আপনারা জানেন যে আধার কার্ড আপডেট করার কথা বলেছে, তো অনেকরা আধার কার্ড আপডেট করছে। করার পরে আধার কার্ড আপডেট হয়েছে কি না, কীভাবে স্ট্যাটাস চেক করবেন, তার ভিডিওটা কিন্তু আজকের স্টেপ বাই স্টেপ আজকের আমি দেখিয়ে দেব। আপনারা বাড়িতে বসে মোবাইল দিয়েই কিন্তু দেখতে পারবেন। তো সেটা কিভাবে করবেন, তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের মোবাইলের গুগলে বা ক্রোমে গিয়ে সার্চ করবেন আধার বলে। তারপরেই যে ফার্স্ট যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি যে কোনো একটি ভাষা সিলেক্ট করে নেবেন যেটা আপনি বুঝতে পারবেন। তো আমি এখানে ইংলিশ ভাষাটা সিলেক্ট করে নিয়েছি। করার পরে কিছুটা নিচের দিকে স্ক্রল করে আসবেন, এসে এখানে দেখতে পাচ্ছ যে গেট আধার বলে যে অপশানটি আছে, গেট আধার অপশানটিতে ক্লিক করবেন। গেট আধার বলে অপশানটি ক্লিক করার পরেই নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন, এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছ চেক স্ট্যাটাস বলে যে অপশানটি আছে, সেই চেক স্ট্যাটাস অপশানটিতে ক্লিক করবেন। অপশানটিতে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এইরকম একটি পেজ ওপেন হবে। এখানে লগ ইন করার কথা বলছি, দেখতে পাচ্ছ এখানে লগ ইন করবেন। লগ ইন অপশানটিতে ক্লিক করবেন। করার পরে এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন উপরে যে বক্সটিতে, এবং এই ক্যাপচার কোডটি সেম টু সেম ভাবে এখানে বসিয়ে দেবেন। দিয়ে লগ ইন উইথ ওটিপি অপশানটিতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছ লগ ইন উইথ ওটিপি যে অপশানটি আছে, এই লগ ইন উইথ ওটিপি অপশানটিতে ক্লিক করবেন। করার পরে আপনার যে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করানো আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপিটা এখানে নিচে ইন্টার ওটিপি অপশানটিতে বসিয়ে দেবেন। ওটিপিটা বসানোর পরে এখানে লগ ইন অপশানটিতে ক্লিক করবেন এবং আপনার আধার কার্ডটি আধার অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে দেখতে পাচ্ছ যে মাই অনলাইন রিকোয়েস্ট যেটা দেখাচ্ছে, এখানে যে ডকুমেন্ট আপডেট বলে যেটা দেখাচ্ছে অপশানটি দেখতে পাচ্ছ, এই অপশানটিতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে স্ক্রল করে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছ যে দেখাচ্ছে যে কমপ্লিট যে অপশানটি দেখাচ্ছে, এখানে যে টিক মার্ক করা আছে এটি কিন্তু গ্রিন যখন হয়ে যাবে তখন মনে ভাববেন যে ডকুমেন্ট আপডেট কমপ্লিট হয়ে গেছে। আর যদি বাই চান্স কোনো মুহূর্তে যদি রিজেক্ট হয়ে যায় তাহলে সেটা কীরকম টাইপে দেখাবে। বাই চান্সে যদি কোনো রিজেক্ট হয়ে যায় তাহলে আপনাকে কিন্তু নিচে এখানে দেখাবে যে দেখতে পাচ্ছ টিক মার্কটি কিন্তু রেড হয়ে গেছে, আর এখানে দেখাচ্ছে কি কারণে রিজেক্ট হয়েছে। এখানে যেটা রিজেক্ট হয়েছে দেখাচ্ছে দেখতে পাচ্ছ যে অ্যাড্রেস ডকুমেন্ট প্রবলেম ছিল, তার জন্য কিন্তু এখানে রিজেক্ট হয়েছে। সেম টু সেম ভাবে রিজেক্ট যদি হয়ে যায়, রিজেক্টটা তাহলে এরকম দেখাবে, আর যদি কমপ্লিটভাবে সাকসেস যদি হয়ে যায় তাহলে এখানে কিন্তু এই রেড যে টিক মার্কটি আছে এখানে কিন্তু সবুজ দেখাবে।